হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ফার্স্ট লং ভিডিও দিচ্ছি, ভাইফোঁটা ব্লগ। এটা ভোরবেলা 6টা নাগাদ সূর্যটা উঠছে, কত সুন্দর লাগছে দেখুন। আজকে খুব সকাল সকালে উঠেছি, অনেক রান্না বান্না আছে, কাজ টাজ আছে, ওদের ভাইফোঁটার সব জোগাড় টোগাড় করে দিতে হবে। আমার ননদ কাল রাত্রিরেই এসে গেছে। আজকে ভাইফোঁটা, আমার কোনো দাদা ভাইটাই কেউ নেই, তাই আমি ভাইফোঁটা দিই না কাউকে। এখানে সব রেডি করছি, ভাইফোঁটা দেবে এবার। এখানে কোকো দেখুন বসে আছে কিরকম করে, মিষ্টি খাবেই ও, মিষ্টি না দিলে যাবেই না। আমার মেয়েও কোকোকে একটু চন্দনের টিপ দিয়ে দিয়েছে, ওরও তো ভাই নেই, ও তাই কোকোকেই দিয়েছে ওটা। কোকোর এখানে মিষ্টি খাওয়া হলো, ফোঁটা নেওয়া হলো, ওদেরও ফোঁটা টোটা কমপ্লিট হয়ে গেল। আজকে মাটন বানানো হবে বলে দিদা আর নাতনি মাটন আনতে গেছিল, গিয়ে কত লাইন পড়েছে দেখুন। সকাল সকালই গেছিল, তাও কত লাইন দেখুন। দুপুরে সব ডাইনিং টেবিলে খাবার রেডি করলাম, সবাই বলল ডাইনিং টেবিলে খাবো না, নিচেতেই খাবো, ওদের নিচে খেতেই বেশি ভালো লাগে। আজকে রান্না হয়েছে ভাত, আলু ভাজা, শাক ভাজা, মাটন, চাটনি আর বাটা মাছ করেছি। আমার তো খুব হাই প্রেশার, তাই মাটন খাবো না। আমার মাও মাংস খায় না সেরকম একটা, তাই সবার জন্যই করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আমার ননদের সাথে একটু গল্প করেই আমি কাটালাম। বিকেলবেলা হলো আমার ভাগনার বাড়ি কাছেই, একটু দেখা করতে চলে গেল। রাত্রে আর আসেনি, কাল সকালে ভাগনার বাড়ি থেকে বাড়ি চলে যাবে। রাত্রে সেরকম কিছু রান্না করিনি, সকালের রান্নাই অনেক ছিল, তাই বিরিয়ানি আনতে দিলাম। মেয়ে গিয়ে বিরিয়ানি নিয়ে এলো, আর দোকান আমাদের বাড়ির সামনেই একদম। হাই প্রেসার, কিন্তু বিরিয়ানিটার লোভ ছাড়তে পারছি না, প্রচণ্ড ভালোবাসি বিরিয়ানি খেতে। আপনারা কে কে বিরিয়ানি ভালোবাসেন কমেন্ট করবেন। পরের দিন সকালে আমার ভাগ্নি এলো বাড়িতে, ওর তো ভাইফোঁটা ছিল, ও ননদের ছেলেকে ফোঁটা দেবে, ওর দাদা হয়। আর পর দেখুন কোকো কি করছে ওকে। আমার ননদকে কোকো খুব একটা কিছু করে না, আমার ননদের চোখ কাটিয়েছিল এই 4-5 মাস আগে, আমাদের বাড়িতেই ছিল, তাই কোকো চিনে গেছে বলে কিছু করে না। আজকে এতটুকুই থাক, আবার পরের ব্লগে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কি ভালো লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।